মধ্যে খুবই খারাপ, মাঝে মধ্যে ঠিকই আছে। এখন ভাই 7:30, 7:35। এই যে পিছনে দেখতে পাচ্ছ বরফের সব। তো ফাইনালি আজকে 18 তারিখ বাবার দর্শন করলাম। ফাইনালি আমরা এখন কেদারনাথ ট্রেকিংয়ের জন্য যাব। এখনও রুমেই আছি। এই জায়গাটা হচ্ছে সীতাপুর থেকে একটু পিছনে। এখান থেকে এখন আমরা সোনপ্রয়াগ যাবো, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড, তারপরে ট্রেকিং। মানে আমাদের জানি না কটা বাজবে কেদারনাথ ঢুকতে, এত দেরি হয়ে গেল। হোটেলের সামনে থেকে একদম বরফের চূড়া দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো সকাল সকালে এই সুন্দর দৃশ্যটা দেখে না মন সত্যি খুব খুশি হয়ে গেল। সীতাপুর পার্কিং থেকে লাঠি কিনলাম, শু কভার নিলাম। 30 টাকা করে লাঠি, শু কভার নিল 90 টাকা করে, 100 টাকা করে বলছিল। দিয়ে বেরালাম। এই যে আমার ছেলে ফটো করে, এই যে ছেলেকে এইভাবে নেওয়া হয়েছে। হর হর মহাদেব বাবা, হর হর মহাদেব বলো, হর হর মহাদেব। চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো কীভাবে আমরা কেদারনাথ যাচ্ছি, পুরো ট্রেকিং করছি। আমার ব্যাগটা খুব ভারী হয়ে গেছে। হর 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 হর। সীতাপুর পার্কিং, এটা হচ্ছে সোনপ্রয়াগ পার্কিং। এখান থেকে একটু আগিয়ে গিয়ে আমরা আবার গৌরীকুণ্ডের গাড়ি ধরবো। সোনপ্রয়াগ পার্কিং এখান থেকে এই যে একটা রাস্তা এখান থেকে উঠে গেল। এই রাস্তাটা চলে যাচ্ছে ত্রিয়োগী নারায়ণ, যেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। স্বয়ং নারায়ণ সেই বিয়েতে ব্রাহ্মণ হয়েছিলেন, সে মন্দির আছে। এই যে এখান থেকে রাস্তা উঠে গেল। তো আমাদের হবে না যাওয়া সেখানে, আগে কেদারনাথ বাবা দর্শন করি তারপরে দেখছি। বলে হর 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 হর। সোনপ্রয়াগ পার করে এই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজ পার করে আমরা গৌরীকুণ্ডের জন্য গাড়ি ধরবো। এই হচ্ছে গৌরীকুণ্ড যাওয়ার গাড়ির জায়গা। এখান থেকে এখন বুলেরো গাড়ি পাবো। এই বুলেরো গাড়িগুলোর ভাড়া শুনেছি 50 টাকা করে, এখন দেখা যাক কত করে নেয়। দিয়ে আমরা যাবো সবাই গৌরীকুণ্ড, সঙ্গে থাকি। ফাইনালি এই যে আমরা এখন গৌরীকুণ্ড যাওয়ার জন্য গাড়ি ধরে নিয়েছি। গাড়ি ভাড়া 50 টাকা করে। তো আমরা যেহেতু 10 জন ছিলাম, ওরা আরও 2 জন নিত, 12 জন নিয়ে যাবে একটা গাড়িতে। তো আমরা 2 জনের ভাড়াটা নিজেরা দিয়ে দিলাম, দিয়ে গাড়িটা এখান থেকে ঘুরে নিলাম। নাহলে ঘুরে আসতে এখনও প্রায় 10-15 মিনিট আরও বেশি লাগতেছে। যাই হোক, সঙ্গে থাকো, গৌরীকুণ্ড থেকে ট্রেকিং শুরু হবে। সকাল 7টা 7:30 এখানেই বেজে গেল। হর হর মহাদেব। গৌরীকুণ্ড যেখান থেকে হাঁটা শুরু সেখানে এসেছি, কিন্তু আমরা প্রায় 3-4 কিলোমিটার আগে থেকে হাঁটি, সোনপ্রয়াগ থেকে হাঁটা শুরু করেছি। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন কেদারনাথের দিকে আগাবো। এই হচ্ছে পিছনে গৌরীকুণ্ডের গেট। একটা টলি করেছি, যেখানে ছেলেকে আর একটা ব্যাগ দিব, ভালো লাগে। ছেলে যেতেই চাইছে না, ওকে ঘাড়ে করে নিয়ে যেতে হচ্ছে। আর এইটুকুটা আসতে মানে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছি। এখন দেখা যাক কীভাবে কত তাড়াতাড়ি যাই। গৌরীকুণ্ড থেকে এতক্ষণে বেরালাম। অনেকে সবাই যতজন আমরা ছিলাম তার মধ্যে থেকে বেশিরভাগই সবাই আগিয়ে গেছে। ব্যাগ এত ভারী, ছেলেকে নিয়ে পারছিলাম না। এখনো পর্যন্ত কেটে যাচ্ছে, ও পিঠতে উঠবে না, কিন্তু ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে লাস্টে এখন দিলাম, তাও কাঁদছে। এবার গৌরীকুণ্ড থেকে আমরা আগিয়ে যাচ্ছি। পিঠু এটা করেছি ব্যাগ আর ইয়ে নিয়ে 4,500 টাকা, আর ট্রলি করলাম একটা শাশুড়ির জন্য 11,000 টাকা। হর হর মহাদেব, হর হর মহাদেব দিয়ে এবার এখন যাত্রা শুরু। চারিদিকে শুধু ঘোরারই তাহিজ, এত জোরে জোরে ঘোরাগুলো বেরাচ্ছি এখানে। আগে তো আরও হবে মনে হয়। এখন পর্যন্ত যাত্রা ঠিকই আছে। অনেকক্ষণ পর মানে যাত্রাটা সঠিকভাবে চালানো শুরু হলো। হর হর মহাদেব। সবাই গৌরীকুণ্ড থেকে 1-1.5 কিলোমিটারই এসেছি। খাড়া রাস্তা শুরু। এখন যেখানে আছি এখান থেকে জঙ্গল চারটি 2.5 কিলোমিটার রাস্তা। খুব একটা ভালো না, খারাপ। জায়গায় জায়গায় পাথর সরে গেছে রাস্তাতে। এই যে বাথরুমও আছে রাস্তাতে, এখানে অনেক জায়গায় জায়গায় বাথরুম পেয়ে যাচ্ছি। তো পিঠুওয়ালা গেল এখন বাথরুম ইউজ করতে। এখন আমি পিঠুকে ধরে আমার ছেলেকে ধরে দাঁড়ালাম। আমাদের মধ্যে কিছুজন আগিয়ে গেছে, কিছুজন আবার পিছনে আছে। আমি পিঠুর সঙ্গে সঙ্গে হাঁটছি, ছেলের সঙ্গে সঙ্গে। ঘোড়া তো অনেক দূর চলে গেছে, টলি অনেক দূর চলে গেছে।
ভালো, মানে প্রথমবার তো এবার আমার কেদারনাথ হচ্ছে, প্রবলেম বলবো না, তবে হচ্ছে, খুব বেশি না হলেও প্রবলেম একটু একটু আর কি। যাই হোক, জয় বাবা কেদারনাথ, বাবা আছে, ঠিক টেনে নেবে। আসলে মেন প্রবলেমটা হয়ে গেল আমার ওই সীতাপুর থেকে গৌরীকুণ্ড পর্যন্ত ব্যাগ আর ছেলেকে পিঠে নিয়ে আসাটা, ওটা যদি না থাকতো তাহলে মানে এতটা সমস্যা হতো। তো যাই হোক, আমি এখনও ভালোই হাঁটছি, খারাপ না, এখন আমার পিছনে অনেকজন আছে। এই হচ্ছে হেলিপ্যাড, হচ্ছে জঙ্গল চট্টির হেলিপ্যাড। এখান থেকে কেদারনাথ এখনও 14 কিলোমিটার রাস্তা। তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে টিফিন করবো, দিয়ে তারপরে আগাবো। হেলিপ্যাডে এখানে বিক্রি হচ্ছে ফুড স্যালাড নিলাম, দাম নিচ্ছে 50 টাকা, তরমুজ শসা। তো এখন এটাই খাবো, দিয়ে আবার আগাবো, সামনে গিয়ে আবার কোথাও খাবো। আস্তে আস্তে যেতে হবে, এইভাবেই পার হচ্ছি। অনেকে আমাদের না, অনেকে আগে চলে গেছে, অনেকে এখনো পিছনে আছে, আগের গুলাকে ধরতে পারছি না। পিঠুর সঙ্গে আমি আর কি মিডিলের দিকে আছি, যারা পিছনে আছে ওরা এখনো অনেক পিছনে আছে, যারা সামনে আছে অনেকটা এগিয়ে গেছে। হর হর মহাদেব, জয় জয়। এখন বাজে 11:30, আমি ভৈরবনাথ মন্দিরের কাছে এসে পৌঁছালাম। ভালো খারাপ রাস্তা এখান থেকে। হরে হরে মহাদেব, জয় বাবা ভৈরবনাথ। খুব খারাপ রাস্তা এখান থেকে, হর হর মহাদেব। কেদারনাথ ট্র্যাকের এই একটা ঝর্ণা দেখতে পেলাম এতক্ষণে, আমার পিছনে ঝর্ণা। হর হর মহাদেব। 12 কিলোমিটার কেদারনাথ। এখানে একটা রেডবুল খেলাম, 250 টাকা দাম। জলের বোতল নিলাম 1 লিটার, 60 টাকা। এখন যত উপরে যাচ্ছি তত জিনিসের দাম বাড়ছে। এই যে আমার ছেলে, বাবা হর হর মহাদেব বলে হাই গাইস। এতক্ষণে জঙ্গল চট্টি এসে পৌঁছালাম, দুপুর 12টা বাজে। রাস্তায় ছেলেকে খাওয়ালাম, বমি করে দিল, জামা প্যান্ট চেঞ্জ করালাম, ওখানে সময় লাগলো। এখন জঙ্গল চট্টি পৌঁছালাম, এখনও অনেক রাস্তা। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। ওয়েদার এত সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। মাঝে মধ্যে খুবই খারাপ, মাঝে মধ্যে ঠিকই আছে। এখনো জার্নি কন্টিনিউ চলছে। সন্ধ্যার মধ্যে হয়তো আশা করি ঢুকে যাব। রামবাড়া পার না করা পর্যন্ত সঠিকভাবে কিচ্ছু বলা যাচ্ছে না। তো এখন আছি হনুমান চট্টি, না কাকা, হনুমান চট্টিতে। এখান থেকে এখন 11-11.5 কিলোমিটার কেদারনাথ। এখানে আবার একটু টিফিন করবো, দিয়ে আবার বেরিয়ে যাবে। যে উঠলা, ওর মা কেদারনাথ পৌঁছে গেল। কি করছি ফটো? এই ঝর্ণাটা থেকে সত্যি মন ভরে গেল। দেখো এত বড় ঝর্ণা আর এত জল। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। ভীমবালি ঢুকবো, ভীমবালি চলে এসেছি। প্রায় 50 মিটার ছিল না, 500 মিটার সরি। এখন বাজে হচ্ছে 1:30, রাত হয়ে যাবে আমাদের পৌঁছাতে। রামবাড়া 1 কিলোমিটার, কেদারনাথ 10 কিলোমিটার। ভীমবালি পার হয়ে গেছি, এখন রামবাড়া ঢুকছি। এনবিএম এর ক্যাম্প আছে এটা। এটা হচ্ছে নতুন রাস্তা, যেটা এখনো বন্ধ আছে। আর এই সোজা গিয়ে রামবাড়া হয়ে এই উঠবে খাড়ায়, এই রাস্তা। তো আমরা এখন এটা দিয়ে যাব। এখান থেকে আবার 2টা রাস্তা, এই যে এটা রাস্তা একটা, এটা রাস্তা একটা। এই রাস্তা দিয়ে ঘোরা টোরারা যাবে, খাড়া রাস্তা। আর এটা আমাদের সোজা যাওয়ার রাস্তা, যেটা দিয়ে ঘোরা যাবে না। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আছি আমি রামবাড়া। এই হচ্ছে রামবাড়া পুল।
এখান থেকে এই যে বাম দিকে দেখাচ্ছি, এই সোজা আমরা এখন উঠবো উপরে। এই যে রামবাড়া পুল, এই যে নদী, আর এই সাইডে ছিল রামবাড়া গ্রাম। কিছুটা ওই জায়গাটা পুরো রামবাড়া গ্রামটাকে ওই 2013 যে ধ্বংসলীলা হয়েছিল সে সময় পুরোটাই মানে পুরো গ্রামটাই একদম ধসিয়ে নিয়ে চলে গেছে। এখন ওটা দিয়ে আগে রাস্তা ছিল, এখন এদিক দিয়ে রাস্তা করেছে। তারপরে কেদারনাথ 8.5 কিলোমিটার, বেস ক্যাম্প 6.5, बड़ी लिंचोली 3, छोटी लिंचोली 1। ले लो घोड़ा, ले लो चढ़ाई के लिए सस्ता घोड़ा लगेगा यहाँ पे। জায়গায় জায়গায় একটু বসতে হচ্ছে বাচ্চার জন্য, কখনো খাবার খাওয়াতে হচ্ছে, নাহলে আরও অনেকটা এগিয়ে যেতাম। রামবাড়া পার করে অনেকটা খাড়া উঠে গেছি। এখান থেকে আর 7 কিলোমিটার কেদারনাথ মন্দির। ভাই চড়াই দেখো, ওরে বাপরে, হর হর মহাদেব। বাড়ি লিঞ্চলি থেকে এখনো 2 কিলোমিটার দূরে আছি। ঘোড়ার খুব উৎপাত, খুব মানে খুব, এখানে ঘোড়ারই তাইজ খুব। এই সেই জায়গা যেখানে গ্লেসিয়ার দেখা যায়, ওই জায়গাটাতে গ্লেসিয়ারে ঢাকা থাকে। আমরা যদি আরও 1 মাস আগে আসতাম তাহলে প্রচুর গ্লেসিয়ার দেখতে পেতাম। রাস্তাটা দেখো কি সুন্দর, এই যে গ্লেসিয়ার। প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি চলছে। বরিলিন চলে ঢুকার একটু আগে আমাদের রেনকোট, জামা প্যান্ট বেশিরভাগ সবই কিছুই চলে গেছে আমার বউয়ের ব্যাগটাতে। ও ঘোড়ায় করে এখন মন্দিরের কাছে রুম নিচ্ছে। ফেসে গেছি ভালো ভাষা। দেখি বৃষ্টিটা কমুক একটু, তারপরে আবার বেরাবো। আমি আছি এখন ঘোড়াপাড়া হয়। এই যে এখন বাজে 7:30, 7:35। এই যে পিছনে দেখতে পাচ্ছ বরফের সব, কি সুন্দর লাগছে। এই যে দেখো, ক্লান্তি দূর। এখন বাবার মন্দিরকে দেখতে পাইনি, আর একটু গেলে বাবার মন্দিরকে দেখতে পাবো। আর ছেলেটার শরীরটা খারাপ করছে খালি, তাড়াতাড়ি রুমে চলে যায়। একটু রুম নেওয়া হয়ে গেছে, গিয়ে তারপরে ভিডিওতে আসছি, মন্দিরে যাব তারপরে। হর হর মহাদেব। রাতের বেলা কেদারনাথ কোটো পাপা, এখান থেকে এখন 2 কিলোমিটার। এখানে সামনে বেস ক্যাম্প, হেলিপ্যাড, তারপরে মন্দির। রুম নেওয়া হয়ে গেছে। 12,000 টাকাতে 3টা রুম, 6 জন করে একটা রুমে থাকবো। এটা হচ্ছে কেদারনাথের হসপিটাল। 1 বছর হলো এই হসপিটালটা তৈরি হয়েছে, এর আগে ছিল না। এই যে এটা হচ্ছে হসপিটাল, এখানে সব রকম সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এই যে জায়গাটায় আমি এসেছি, অন্ধকার হয়ে গেছে ঠিকই, কিন্তু কিন্তু মন্দিরের চূড়ার দর্শন পেলাম। এই যে মন্দির, আর একটু সেই পুরোনো হেলিকপ্টার, যে আর মনে হয় 1/2 কিলোমিটার হবে। মন্দির দেখতে পেয়ে গেছি। এটা হেলিপ্যাড, এখান থেকে হেলিকপ্টার, কেদারনাথে আসা হেলিকপ্টার এই অবধি আসে। খুব কাছে হেলিপ্যাডটা, 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার হবে এখান থেকে। ওই যে মন্দির 1/2 কিলোমিটার হবে। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। হর হর মহাদেব। অনেক কষ্ট বাধা পার করে, কষ্ট বাধা বলে সব থেকে বেশি হয়েছে আমার বাচ্চাটাকে নিয়ে। বাবা বলো হর হর মহাদেব। ফাইনালি কেদারনাথ পৌঁছে গেছি। কি শান্তি। এই ব্রিজটা পার করেই আমি ওমের দর্শন পেলাম। এখান থেকে ওম দেখা যাচ্ছে। Nada
আজকে 18 তারিখ বাবার দর্শন করলাম। সকালবেলা 4:30 কোনো 5টার দিকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এখন 6:05 দর্শন করে বেরালাম। কোনো ভিআইপি টিকিট আমাদের আগে থেকে করা ছিল না, আর জেনারেল লাইন ভালোই বড় আছে দেখলাম, তার জন্য 800 টাকা করে এক একজন দিয়ে পান্ডার হাত ধরে ঢুকলাম। খুব সুন্দরভাবে দর্শন থেকে শুরু করে জল চড়ানো, বাবার লিঙ্গতে মানে জ্যোতির্লিঙ্গতে আর কি মাথা ঠেকানো, সব কিছু খুব সুন্দরভাবে পূজা হলো। তো কেদারনাথ যাত্রা সম্পূর্ণ হলো। সবাই মিলে এবার দেখি কেদারনাথ মন্দির চত্বরটা পুরোটা ঘুরবো, ঘুরে তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। Jai Shiva Shankara Nataraja Shiva Raj। যে হোটেলটা নিয়েছি সেটা হলো এই যে মন্দির, এই যেটা আমাদের মন্দির। আর এই যে কোনো সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, চূড়াটা নীল রঙের, ওটা হচ্ছে আমাদের হোটেল। 12,000 টাকাতে 3টা রুম, এক একটা রুমে 6 জন করে ঘুমাতে পারবো। ওই রুমে ছিলাম, 11টার সময় চেক আউট আছে আমাদের। Shiva Raja Shambho Shankara Shiva Raja Shiva Raj। আমি আছি এখন মন্দিরের পিছনটা, এই যে আমার পিছনে এটা হচ্ছে ভীমশিলা। এই ভীমশিলা যখন 2013 সালে জলপ্রলয় এসেছিল সেই পিছন থেকে, তখন এই ভীমশিলা এসে মন্দিরকে রক্ষা করেছিল। এই হচ্ছে ভীমশিলা। ভীমশিলা পিছনে পার করে আসলাম। আর এই যে দেখো মন্দিরের পিছনটায় গোড়াটায় না এরকম সব পাথর দিয়ে বানিয়ে রেখেছে, পুরোটাই এরকম বানিয়ে রেখেছে, পুরোটা এরকম পাথরের দিয়ে উঁচু উঁচু করে বাড়ি ঘরের মতন বানিয়েছে। আমার মনে হয় এগুলো সব মানত করে। হর হর মহাদেব। এবার আমরা যাচ্ছি আর একটু পিছনে, আদি শঙ্করাচার্য যে সমাধিস্থল করা আছে এখানে, সেখানটায়। Shiva Raja Shambho। আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল দর্শন করার পর এখানে একটা পাথর আছে, এই যে পাথরটাতে কত সুন্দর নকশা করা আছে। এবার আমরা যাবো কাল ভৈরব, কি দেখা যাচ্ছে কিনা এখান থেকে। এই 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 যে কাল ভৈরব মন্দির, এখানটায় আমরা এখন হেঁটে হেঁটে যাবো। এই রাস্তাটা উঠে যাচ্ছে কাল ভৈরব মন্দির, তীর চিহ্ন দেওয়া আছে, ভৈরব মন্দির লেখা। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে রাস্তা, এটা দিয়ে এখন যাবো ভৈরব বাবার মন্দির। Shankara Shiva Raja ভৈরবনাথ এখান থেকে 1.5-2 কিলোমিটার হবে, ভালোই চড়াই আছে যা দেখছি। Nataraj Nataraja Jai Shiva। বাবার দর্শন করলাম, এখান থেকে যে ভিউটা এত সুন্দর লাগছে না। এই যে এটা পিছনে ভৈরব বাবার মন্দির, এই যে এটা পিছনে কেদারঘাটি বরফে ঢাকা, এই যে এখানে আছে কেদারনাথ মন্দির, আর এই সাইডটাতে হচ্ছে হেলিপ্যাড। আমরা এখন কাল ভৈরব মন্দির থেকে বেরালাম, এবার হোটেলে যাব, লাগেজ টাগেজ গুছিয়ে চেক আউট করে সোজা নিচে নেমে যাব। আমাদের সোনপ্রয়াগ পার করে সীতাপুর পার্কিং, তারপরে যে রামপুর না কি আছে জায়গাটার নাম, ওখানে আমাদের রুম নেওয়া আছে, বাবা মা ওখানে আছে। তারপর আজকে ওখানে থেকে কালকে আমরা বদ্রীনাথ যাব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বদ্রীনাথ ট্যুর নিয়ে।